সঙ্গে সঙ্গে বললেন, চাচা যান, আপনাদের মতো কাপুরুষ মক্কায় বাইসা থেকে লাভ নাই। কারণ হলো আপনার ভাতিজা সেই জীবনে কোনোদিন বাপকে দেখে নাই, 6 বছর বয়সে মা হারিয়েছে। এই মানুষটারে আপনারা পেলে নিলে বড় করলেন, আল্লাহ তারে নবুয়তি দিলেন। তারে নিজেরা যদি পাইলা নাইলা বড় করে আল্লাহ তারে নবুয়তি দেওয়ার পরে আজকে যদি আপনারা 9 জন চাচা বাইচা থাকতে বেঈমান আবু জেহেলের বাহিনীর হাতের মার খায়, এই কষ্ট পৃথিবীর কার কাছে বলবো? এই কথা বলতে দেরি আছে বাবা। হামজা একটা মিনিটও দাঁড়ায় নাই। এ বাজান ডাইরেক্ট আবু জেহেলের বাড়ির সামনে আছে, আল্লাহু আকবার করে বলতে হবে। দাঁতপুরের কলিজার টুকরা মুসলমান ভাইরা, আল্লাহর কুতুব লেখেন, হামজার বাড়ির সামনে যখন দ্বিতীয়বার হিট করার জন্য আসছে, আপনি বুঝালেন কত কোয়ালিটির, কত আগুন নিয়ে হামজা আসছে। বেঈমান একটা দুটা না, বহুত চাবুকের বাড়ি দিয়ে ডিক্লার দিয়ে বলে দিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করা দেখেন না। দীপ্ত কণ্ঠাওয়াজ দিলেন, এতদিন যুবকদের আইডল ছিলাম আমি, যুবকদের ডাইনাত বামাত ছিলাম, তোর রাজনীতির ডাইনাত বামাত ছিলাম আমি। আজ থেকে আমার কলিজা ভাতিজার ডাইনাত বামাত আমি হয়ে গেলাম, ডাইনাত বামাত আমি হয়ে গেলাম, ডাইনাত বামাত আমি হয়ে গেলাম। আমার কলিজার টুকরা ভাইরা, জীবনে বহুত রাজনীতি দেখছি, অনেক ডাইনাত বামাত দেখছি। আমাকে শুধু হুজুরকে ব্যবহার করছে, এক এক দলে শুধু ব্যবহার করছে, কথা বলতে হবে। এখন শুধু হামজার মতো একটা কিক মারতে হবে। যদি আমাদের অধিকার আদায় করতে হয় সংসদ থেকে, কাদিয়ানীদের কাফের ফতোয়ার দাবি যদি আমাদের উঠাইতে হয়, আলেম ওলামা অন্তত 100টা সিট লইয়া সংসদে যেতে হবে। রাজি আছেন না নাই? কাফের ফতোয়ার দাবিতে কাদিয়ানীদের বিরুদ্ধে আলেম ওলামারা ডাক দিলে মাঠে নামতে কে কে রাজি আছো? আর একবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। আল্লাহ দেখো